বরণ করা হচ্ছে বিদ্যালয় শিক্ষা দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রী এল.সি. শর্মা মহোদয়কে। আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি পুষ্পস্তবক এবং পারম্পরিক রেশা দিয়ে বরণ করা হচ্ছে। বরণ করা হচ্ছে एससीईआरटीर माननीय डायरेक्टर श्रीमती एल डार्लिंग महोदया के। हम मैडम को स्वागत करते हैं हमारे आज के इस मुख्य आयोजन में। बरण करा होच्छे ক্ষুদিরাম বসু इंग्लिश मीडियम स्कूलेर माननीय प्रिंसिपल श्री समीर रंजन दास महोदय के। একটা করতালি সকলের কাছ থেকে পুষ্পস্তবক এবং পারম্পরিক রেশা দিয়ে বরণ করা হলো সম্মানীয় অতিথিদেরকে। এবং তার পাশাপাশি আমরা সবাই মিলে বলবো असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय। এভাবে জোরে হাততালি দিয়ে আমাদের এই সুন্দর মুহূর্তটিকে ধরে রাখবে। এভাবে জ্বলে উঠুক ব্যান্ড কম্পিটিশন, এভাবে বেড়ে উঠুক, এভাবে ইন্টার স্কুল ব্যান্ড কম্পিটিশনের মধ্য দিয়ে এই প্রতিভা ছড়িয়ে পড়ুক ভারত থেকে বিশ্বে। আমরা সেটাই কামনা করব। পরিবেশনা, নৃত্য পরিবেশনা আমরা দেখব। অংশ নিচ্ছে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম। অসাধারণ একটা করতালি হয়ে যাক এত সুন্দর একটা পারফরম্যান্সের জন্য। সম্মানীয় অতিথিদেরকে প্রত্যেককে আমি অনুরোধ করব এই সম্মানটা দেওয়ার জন্য, যারা এই সুন্দর করে আমাদের মাতিয়ে দিয়েছেন। একটা করতালি সকলের কাছ থেকে। তাদের হাতে পুতুল তুলে দেওয়া হচ্ছে টেডি বিয়ার। আমি অনুরোধ করছি আমাদের মাঝে রয়েছেন সম্মানীয় অতিথিরা। এক এক করে ক্ষুদে শিল্পীদের হাতে সম্মান তুলে দিচ্ছেন আমাদের আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথিরা। সমগ্র শিক্ষার পক্ষ থেকে এই আয়োজন স্টেট লেভেল ইন্টার স্কুল ব্যান্ড কম্পিটিশন। সত্যি দারুণভাবে আমরা উপকৃত হচ্ছি, আনন্দিত হচ্ছি। এভাবেই তাদের প্রতিভা ছড়িয়ে পড়ুক। এই ছোট্ট সোনামণিরা এভাবেই তাদের নাচের মধ্য দিয়ে, গানের মধ্য দিয়ে শিক্ষাকে আরো দূর দূরান্তে নিয়ে যাক, এটাই আশা করব। শিক্ষা মানেই হলো সামগ্রিক উন্নতি, এটাই আমাদের কো এডুকেশনের মধ্যে এবং শিক্ষার মধ্যে থাকে। সামগ্রিক বিকাশটাই হলো শিক্ষার মূল লক্ষ্য। তাদের নাচের মধ্য দিয়ে তাদের প্রতিভা বিকশিত হচ্ছে। এডুকেশন ডিপার্টমেন্টের সঙ্গে একটা নতুন সংযোজন, যেটা কয়েক বছর যাবৎ চলছে। ছাত্রছাত্রীদের সামগ্রিকভাবে বৃদ্ধির জন্য যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে
আজকে আমাদের মধ্যে রয়েছেন উদ্বোধক হিসেবে আমাদের দপ্তরের সচিব শ্রী রাবেল হেমেন্দ্র কুমার, রয়েছেন আমাদের এসসিআরটির ডাইরেক্টর ম্যাডাম, এই স্কুলের প্রিন্সিপাল, আমাদের ডিপার্টমেন্টের যুগ্ম অধিকর্তাবৃন্দ, অন্যান্য অফিসার্স ডিপার্টমেন্টের, এই স্কুলের শিক্ষক শিক্ষিকারা, বিভিন্ন স্কুল থেকে আসা শিক্ষক শিক্ষিকাগণ, প্রধান শিক্ষকগণ, ছাত্রছাত্রীরা এবং সর্বোপরি যারা আজকের যে কম্পিটিশন, ব্যান্ড কম্পিটিশন, সেই কম্পিটিশনে যোগদানকারী প্রতিযোগী এবং প্রতিযোগিনী ছাত্রছাত্রীরা, আমি সবাইকে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই জানেন, শুধুমাত্র পড়াশোনায় ভালো রেজাল্ট করলে সামগ্রিক ডেভেলপমেন্ট হয় না। ছাত্রছাত্রীদের সঠিক পথে সঠিকভাবে ডেভেলপমেন্ট হওয়ার জন্য সামগ্রিকভাবে যত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস রয়েছে স্কুলে, সেগুলিতেও যোগদান করা উচিত। আপনারা শুনেছেন বা আমি বলছি আজকে আবার, যে গত বছর আমাদের এই ব্যান্ড কম্পিটিশনে ভারতবর্ষে সারা দেশে আমরা তৃতীয় হয়েছিলাম। সেন্ট জেভিয়ার স্কুলস, পাতালিয়াঘাট, বিশ্রামগঞ্জের কাছাকাছি, সেই স্কুলের ছাত্রীরা ন্যাশনাল লেভেলে যোগদান করে তৃতীয় স্থান অর্জন করেছিল। সেটা আমাদের মতো দূরবর্তী অঞ্চলের যে রাজ্য, ছোট রাজ্য ত্রিপুরার কাছে কিন্তু অনেক বড় ব্যাপার, কারণ আমরা সব বড় স্টেট যেগুলি রয়েছে, বড় রাজ্যগুলি যে রয়েছে, সেইগুলির সঙ্গে কম্পিটিশন করে আমরা এই জায়গাটা পেয়েছি। ছাত্রছাত্রীদের ধন্যবাদ এবং সেই স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং প্রিন্সিপালকে ধন্যবাদ। এখন এই যে আমাদের সাফল্য, সেই সাফল্যের দেখে অনেকেই অনুপ্রাণিত হয়েছে। আমরা নিজের ডিপার্টমেন্টে অনুপ্রাণিত হয়েছি, যার দরুন এখন নতুন নতুন স্কুলও এসে জয়েন করছে। এইবার ভগৎ সিং হায়ার সেকেন্ডারি স্কুল, ইংলিশ মিডিয়াম, তারা এই গত 15 দিনের মধ্যেই সব কিছুর ব্যবস্থা করে, ইনস্ট্রুমেন্টের ব্যবস্থা করে, ট্রেনারের ব্যবস্থা করে তারা রেডি হয়েছে এবং আজকে সেখানে তারা যোগদান করেছে। এটাও আমাদের বিরাট পাওনা, কারণ তারা অনুপ্রাণিত হয়েছে এবং তারাও যে পারে সেটা দেখানোর জন্য তারা উপস্থিত হয়েছে। তো আমি আশা রাখছি এখানে যে সকল স্কুল এখানে যোগদান করেছে, সেটা বয়েজই হোক আর গার্লস হোক, তাদের বেস্ট পারফরমেন্স দেবে এবং সেইখান থেকে আমরা জোনাল লেভেলে, যেটা এবার গুয়াহাটিতে হবে, সেখানে আমরা তাদের পাঠাবো এবং এবার আশা রাখছি গুয়াহাটিতে তো হবেই, ন্যাশনাল লেভেলেও আমাদের খুব ভালো জায়গা আমরা করে নিতে পারবো, এই আশা রেখে আবারও সবাইকে যারা এখানে জড়ো হয়েছেন সবাইকে আমি স্বাগত জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার। As I was standing here, my secretary has asked me to say something in Bengali. So I thought maybe I'll start with Bengali, but unfortunately I had to begin with English. আমি খুবই আনন্দিত এখানে এই ধরনের একটা প্রোগ্রামে পার্টিসিপেট করছি, উইটনেস করার সুযোগ আমি পাচ্ছি। সো আই থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি হিয়ার টুডে। It takes me back to my school days. I used to be
a part of a band like this. Not exactly this kind of a band. It used to be a mixed band with musicians and singers, and we used to lead the assembly. Amra assembly ei band e sara bochor assembly lead kortam. So those were the most exciting. When I look back, I feel those were the most exciting years of my life, the best years of my life. So I want all the students here to enjoy your student life, take part in all the activities. You know, like when you take part in such curricular activities, it helps you grow. It gives you more emotional, mental, and physical strength, you know. And I have seen that those who take part in such kind of extracurricular activities perform the best. They are the most successful people. So I'm very happy to see all these colorful bands here. I'm excited to see them perform. I know that it helps to build teamwork, team spirit. এই ধরনের ব্যান্ডের মাধ্যমে টিম স্পিরিট আর টিম ওয়ার্ক তৈরি হয়. So I would like to encourage all the students to take part, maybe not only in bands but in other activities also, like sports, and everywhere you get a chance you should be taking part. So we all know, they say that music is a universal language and it has no boundaries. So I'm happy that these many schools are participating. এতজন স্কুল পার্টিসিপেট করছে এই কম্পিটিশনে. আমরা আশা করছি যে প্রত্যেক বছরে আমরা আরও we will see more participation, আরও নাম্বার পার্টিসিপেট করবে. Then being part of a school band will teach you more than just music. It will instill discipline, will foster collaboration, and will ignite creativity among children. So the teachers, I would request them to keep on motivating and inspiring the children and pushing them, and let them come out of their comfort zones. So I look forward to a great performance from all the participating bands. Like I said, this will help build your confidence also, while it builds competitiveness among students as well. So thank you all once again. Music like color enriches life. So I am eagerly waiting to witness the display from different teams. May the best team win. Thank you once again. সুবেদার কেশব নট্ট, উনি গতবারও বিচারকের আসন অলঙ্কৃত করেছিলেন। আমরা পরম্পরাগত ঋষা, পুষ্প শুভেচ্ছা এবং শুভেচ্ছার স্মারক তাদের হাতে তুলে দেব। আমরা বরণ করে নিচ্ছি রতন কুমার নট্ট মহোদয়কে, রতন চন্দ্র নট্ট, নায়ক সুবেদার ত্রিপুরা স্টেট রাইফেলস। নায়ক সুবেদার ত্রিপুরা স্টেট রাইফেলস, আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন এবং এই কঠিন কাজের অংশীদার হয়েছেন, এবং আপনাদের মূল্যায়ন ना केवल इससे हमारा कंप्लीट डेवलपमेंट होता है, होलिस्टिक डेवलपमेंट को हम इंश्योर कर पाते हैं, बल्कि आज की जो नेशनल एजुकेशन पॉलिसी है उस पॉलिसी में आप लोगों के लिए इंश्योर किया गया है कि उसकी प्रॉपर मार्किंग भी हो। और जितने भी सारे रिसर्च और साइंटिफिक स्टडीज़ आई है, सभी में देखा गया है कि जो भी बच्चे म्यूजिक से किसी भी तरीके से रिलेटेड हैं तो उनका जो सेट स्कोर है वो बाकी बच्चों की अपेक्षा बहुत अच्छा होता है। तो मुझे पता है कि हम लोगों ने यहाँ पे जो 2019 से जो पार्टिसिपेशन इस प्रोग्राम में करना स्टार्ट किया है, और लास्ट टाइम पे हम लोगों को जो 3rd प्राइज़ सेंट जेवियर HS स्कूल को मिला है, उसको लेने में बहुत सारे लोगों का पार्टिसिपेशन है। उसमें टीचर्स का पार्टिसिपेशन है, स्टूडेंट्स का, स्कूल्स का, सभी का पार्टिसिपेशन है। अभी हम लोगों ने TSR से जो कुछ लोग लास्ट ईयर बैंड्स का जो उनको लीड किया, उसमें जो शामिल थे उनको भी हम लोगों ने पुरस्कृत किया। तो यहाँ बैठे हुए सभी लोगों का किसी न किसी रूप से इस इवेंट को आगे तक ले जाने में बहुत ज़्यादा महत्वपूर्ण योगदान रहा है। मुझे पूरी उम्मीद है कि जिस तरीके से हम लोग आर्ट कंपटीशन अगर होती है तो उसमें भी हमारे स्टेट का पार्टिसिपेशन काफ़ी अच्छा रहता है। साइंस और किसी भी तरीके की कंपटीशन नेशनल लेवल पे हम लोग कोई ना कोई अवार्ड क्लेम करके आते हैं। आई एम वेरी श्योर कि इस बार भी हम लोग, लास्ट टाइम हम लोगों ने 3रा पुरस्कार प्राप्त किया था,
मुझे इस बार पूरी उम्मीद है कि जिस तरीके का पार्टिसिपेशन हम लोगों को मिला है सभी तरीके से, प्राइवेट स्कूल से मिला है, सेंट्रल स्कूल से मिला है, स्टेट स्कूल से मिला है, तो जिस तरह से पार्टिसिपेशन लगातार बढ़ता जा रहा है पिछले 4-5 सालों से, और पार्टिसिपेशन आगे आने वाले सालों में और बढ़ेगा। आई एम वेरी श्योर कि आगे आने वाले टाइम में इस बार हम लोग फर्स्ट पुरस्कार को क्लेम कर पाएंगे और 26 जनवरी रिपब्लिक डे पे जो परेड होगी उसमें हमारा स्टेट का पार्टिसिपेशन होगा, फर्स्ट पुरस्कार हम लोग ले पाएंगे। मैं यहाँ जितने भी सारे बच्चे बैठे हुए हैं उन सभी बच्चों से और यहाँ आए हुए टीचर्स से, स्कूल से निवेदन करना चाहूँगा कि आगे आने वाले टाइम में इससे भी ज़्यादा बढ़ के पार्टिसिपेशन हमको मिले और आई एम श्योर कि हम लोग अभी जो आगे कंपटीशन होगी उसमें काफ़ी अच्छा परफॉर्मेंस हमको देखने को मिलेगा। लास्ट टाइम भी बैंड कंपटीशन आई थिंक सुकांतो एकेडमी में जब हुआ था काफ़ी अच्छा परफॉर्मेंस देखने को मिला था। आई एम श्योर कि इस बार जो परफॉर्मेंस होगा वो आगे से कई मायनों में बेहतर होगा और आगे आने वाले टाइम में हम लोग नेशनल लेवल पे ज़्यादा अच्छे से अच्छा कर पाएंगे और स्टेट का नाम रोशन कर पाएंगे। मुझे यहाँ के बच्चों से पूरी उम्मीद है, यहाँ के टीचर्स से पूरी उम्मीद है, यहाँ का स्टाफ और यहाँ का जो डायरेक्टरेट, सभी लोग जिस तरीके से एक्स्ट्रा करिकुलर एक्टिविटीज़ को बढ़ावा देते हैं और स्टूडेंट्स का पार्टिसिपेशन में देख रहा था, छोटे छोटे बच्चों का जो पहला हमारा जो इन लोगों ने डांस किया वो काबिल तारीफ था। छोटे छोटे बच्चों में जब ये स्किल्स हम लोग डालते जाते हैं बड़े होके डेफिनेटली ये बड़ा रूप लेती हैं और ये ना केवल व्यक्तिगत रूप से बल्कि समाज के लिए, स्कूल के लिए और समस्त राज्य के लिए एक बड़ा गौरव लेके आती है। मुझे उम्मीद है कि आज के पार्टिसिपेशन से जो टॉप हमारी जो टीम निकलेगी वो जोनल लेवल कंपटीशन में पार्टिसिपेट करेगी, अच्छा परफॉर्मेंस करेगी और हम लोग इस बार उम्मीद करते हैं सभी लोगों के पार्टिसिपेशन से, सभी लोगों का एक्टिव पार्टिसिपेशन जिस तरह से रहा है और जिस तरीके से आप लोगों का एंथुसियाज्म रहा है, मुझे लगता है कि हम लोग इस बार नेशनल लेवल पे जाके अच्छा परफॉर्मेंस करेंगे। थैंक यू, धन्यवाद। আমরা আমাদের যে আজকের এই আয়োজন সেই মূল পর্বে চলে যাচ্ছি, ব্যান্ড কম্পিটিশন। এই জায়গায় বলে রাখা ভালো, আমরা 2019 সালে প্রথম ব্যান্ড কম্পিটিশন রাজ্যভিত্তিক হয়েছে। পুরো উপস্থাপনার সময়সীমা হচ্ছে ন্যূনতম 10 মিনিট এবং সর্বোচ্চ 15 মিনিট। আমাদের এন্ট্রি মার্চ থেকে সময় কাউন্ট শুরু হবে। মেয়েদেরকে দিয়ে শুরু করব। প্রথম ভগৎ সিং ইংলিশ মিডিয়াম এইচএস স্কুলের মেয়েরা অংশ নেবে, তারপর অংশ নেবে নটরডেম হোলি ক্রস হাই স্কুল, তারপরে শুরু হবে ছেলেদের উপস্থাপনা ভগৎ সিং ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল। তৃতীয়তে পারফর্ম করবে পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয় কুঞ্জবন, ফোর্থ কেন্দ্রীয় বিদ্যালয় ওএনজিসি, ফিফথ সেন্ট জেভিয়ার্স এইচএস স্কুল এবং সবশেষে নটরডেম হোলি ক্রস হাই স্কুল। আজকের ব্যান্ড কম্পিটিশনের প্রথম নিবেদন ভগৎ সিং ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল।
দারুণ পারফরমেন্স। ভগৎ সিং ইংলিশ মিডিয়াম এই যে স্কুলের মেয়েদের একটা করতালি হয়ে যাক তাদের জন্য। আপনাদের সকলকে জানিয়ে রাখছি মাত্র 10 থেকে 12 দিনের প্রস্তুতির মধ্যে ওনারা এই পরিবেশনাটা করেছেন আপনাদের সামনে। 10 থেকে 12 দিনের মধ্যে এই প্রস্তুতি ছিল তাদের। আজকের এই প্রেজেন্টেশন আমরা দেখলাম তাদের। আওয়ার নেক্সট পারফরমেন্স, নোট্রে ডেম হলি ক্রস হাই স্কুল, মোহরপাড়া, খোয়াই। অসাধারণ পারফরমেন্স আমরা দেখছি। নোট্রে ডেম হলি ক্রস হাই স্কুল, মোহরপাড়া, খোয়াই। অসাধারণ পারফরমেন্স। প্লিজ পুট ইউর হ্যান্ডস টুগেদার ওয়ান্স অ্যাগেন। আমাদের মেয়েদের ইন্টার স্কুল ব্যান্ড কম্পিটিশন, মেয়েদের দুটো রাউন্ড ছিল দুটো স্কুল থেকে। প্রথমেই ছিল ভগৎ সিং ইংলিশ মিডিয়াম এজে স্কুল, তাদের এই বছরের প্রথম পরিবেশনা। তারা অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই এই পুরো প্রেজেন্টেশনটা তৈরি করেছিল। সত্যি তাদের জন্য একটা করতালি।
এবার বয়েজদের পক্ষ থেকে প্রথমে আসবেন প্রণবানন্দ বিদ্যা মন্দিরের ছেলেরা। অসাধারণ পারফরমেন্স। প্লিজ পুট ইউর হ্যান্ডস টুগেদার ফর প্রণবানন্দ বিদ্যা মন্দির বয়েজ পারফরমেন্স। আওয়ার নেক্সট পারফরমেন্স, ভগৎ সিং এইচএস স্কুল।
It's all are prepared within 10 to 12 days. They are preparing everything. একটা করতালি হয়ে যাক ভগৎ সিং এইচএস স্কুলের ছাত্রদের জন্য। দারুণ প্রেজেন্টেশন। এবার আসছে পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় কেভি1 কুঞ্জবন আগরতলা। এতক্ষণ আমরা শুনলাম দেখলাম পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় কুঞ্জবনের পরিবেশনা। অসংখ্য ধন্যবাদ সবাইকে, বলবো আবারও জোরে হাততালি দিতে। এবার আসছে কেন্দ্রীয় বিদ্যালয় ওএনজিসি আগরতলা, তাদের পরিবেশনা। প্রস্তুত থাকতে অনুরোধ করব সেন্ট জেভিয়ার স্কুল।
Salute! অসংখ্য সুন্দর দারুণ একটি উপস্থাপনা আমরা দেখলাম, অসাধারণ। Sir, we 29 candidates finish our display. Thank you, sir.
অসাধারণ একটি উপস্থাপনা আমরা দেখলাম। সেন্ট জেভিয়ার্স এইচএস স্কুলের ছাত্রদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আমাদের সর্বশেষ প্রতিযোগী নোট্রেডেম হোলি ক্রস হাই স্কুলের ছাত্রদের পরিবেশনা আমরা এবার দেখব।
আমরা দেখলাম এতক্ষণ নটরডেম হোলি ক্রস হাই স্কুলের পরিবেশনা। এর মধ্য দিয়ে আমাদের আজকের যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতা হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই আমাদের বিচারক মণ্ডলী পুরস্কার ঘোষণা করবেন। আচ্ছা, মেয়ের একটা কম্পিটিশন আছে না? নটরডেম হোলি ক্রস হাই স্কুল মোহরপাড়া খোয়াই, আমাদের অসংখ্য শুভেচ্ছা রইল। জোনাল লেভেলেও তোমরা পুরস্কার নিয়ে আসবে এবং জাতীয় স্তরেও সাফল্য নিয়ে আসবে আমাদের রাজ্যের জন্য। প্রত্যেকের রয়েছে মেডেল। থ্যাংক ইউ। তোমরা এবার টুপিটা খুলে নাও, মেডেলটা পড়তে সুবিধা হবে। প্রত্যেকে টুপিটা খুলে নাও। Open your cap. Remove your cap. Remove your cap. Remove your cap. Remove your cap. Yes. Sir, thank you. Thank you. Not clicking this wrong. Oh, please. Ay, porco, you click on me. অসংখ্য ধন্যবাদ। তোমরা এবার সারিবদ্ধভাবে বেরিয়ে যাও। মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাবো ভগৎ সিং ইংলিশ মিডিয়াম এইচএস স্কুলের ছাত্রীদেরকে। আমি অতিথিদেরকে অনুরোধ করব একটু থাকবেন। ভগৎ সিং ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল, প্রত্যেককে মেডেল, প্রথমেই মেডেল পরিয়ে দেওয়া হবে প্রত্যেককে, তারপর আমরা তাদের দ্বিতীয় পুরস্কার তুলে দেব। ছেলেদের ফলাফল আমাদের কাছে এসে গেছে। হয়েছে নটরডেম হাই স্কুল হোলি ক্রস হাই স্কুল মোহরপাড়া প্রথম যারা আঞ্চলিক স্তরের প্রতিযোগিতায় যোগদান করবে সেন্ট জেভিয়ার্স এইচএস স্কুল। সেন্ট জেভিয়ার্স এইচএস স্কুল প্রথম। তোমরা মঞ্চের কাছাকাছি চলে আসো সারিবদ্ধভাবে। আমরা প্রত্যেকের হাতে পুরস্কার তুলে দেব। পুরস্কার গ্রহণ করছে ভগৎ সিং ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল। ছাত্রীরা ছাত্রীদেরকে মেডেল পরিয়ে পুরস্কৃত করছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দরা। ভগৎ সিং ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল দ্বিতীয় পুরস্কার। মঞ্চের কাছে চলে আসার জন্য অনুরোধ করছি। নটরডেম হোলি ক্রস হাই স্কুল মোহরপাড়া, সেন্ট জেভিয়ার্স এইচএস স্কুল, কুঞ্জবন আগরতলা ছাত্রদেরকে। থার্ড পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয়, প্রথমেই চলে আসো কেন্দ্রীয় বিদ্যালয় পিএমসি কুঞ্জবন আগরতলা। আমরা ছাত্রদেরকে মেডেল পরিয়ে দিচ্ছি। পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় কুঞ্জবন যারা তৃতীয় স্থান অধিকার করেছে। দ্বিতীয় হয়েছে নটরডেম হোলি ক্রস হাই স্কুল মোহরপাড়া খোয়াই। আমরা প্রত্যেকের অনুষ্ঠান দেখেছি, অসাধারণ সব
পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয় কুঞ্জবন আগরতলা। কুঞ্জবন তোমরা সারিবদ্ধভাবে বেরিয়ে যাও। পুরস্কার গ্রহণ করছে নটরে ডেম হোলি ক্রস হাই স্কুল মোহরপাড়া। নটরে ডেম হোলি ক্রস হাই স্কুল মোহরপাড়া দ্বিতীয় স্থান অধিকার করেছে। All of you got leader got leader please not set sir yeah হাতে তুলে দেবে আমাদের অতিথিরা সম্মিলিতভাবে ছাত্রদের হাতে। টিচার সঙ্গে রয়েছে নটরে ডেম হোলি ক্রস হাই স্কুল মোহরপাড়া সেকেন্ড। ধন্যবাদ তোমাদেরকে, তোমরা সারিবদ্ধভাবে বেরিয়ে যাও। আমি অনুরোধ করব সেন্ট জেভিয়ার্স এইচএস। ধন্যবাদ সবাইকে। সেন্ট জেভিয়ার্স এইচএস স্কুল আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দরা ছাত্রদেরকে পুরস্কৃত করছেন। আজকের ইন্টার স্কুল ব্যান্ড কম্পিটিশন, সেই কম্পিটিশনে প্রথম স্থান অধিকার করেছে ছেলেদের বিভাগে সেন্ট জেভিয়ার্স এইচএস স্কুল। ছাত্রদেরকে অতিথিরা মেডেল পরিয়ে পুরস্কৃত করছেন। অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমাদের এই ব্যান্ড কম্পিটিশন প্রতি বছর অনুষ্ঠিত হয়। এবছরও তার ব্যতিক্রম হয়নি এবং দিন দিন তার শ্রীবৃদ্ধি হচ্ছে। প্রথম যেখানে 4টা টিম নিয়ে শুরু হয়েছিল, এবার 9টা টিম অংশগ্রহণ করেছে। আগামী দিনে এই রাজ্যে ব্যান্ডের চর্চা প্রচার প্রসার আরো অনেকটাই বাড়বে। এই ছাত্রদের মধ্য দিয়ে অন্যরাও উৎসাহিত হবে, অনুপ্রাণিত হবে। আমাদের শুভেচ্ছা রইল। আঞ্চলিক স্তর হয়ে গিয়ে জাতীয় স্তরেও এরা পুরস্কার নিয়ে আসবে। আমরা ধন্যবাদ জানাই সমস্ত গাইড টিচারদেরকে এবং সর্বোপরি ধন্যবাদ জানাই ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম এইচএস স্কুলের কর্তৃপক্ষকে। আপনারা গাইড টিচাররা সার্টিফিকেট সংগ্রহ করে নেবেন। আমাদের যে অস্থায়ী অফিস রুম করা হয়েছে, পার্টিসিপেশন সার্টিফিকেট রয়েছে, আপনারা আমাদের অস্থায়ী অফিস রুম থেকে এখনই সার্টিফিকেট